আসসালামু আলাইকুম হ্যালো বিয়াস। তো কীভাবে আপনি প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন আজকের এই ভিডিওতে দেখে নিন। সেটা হোক ব্লগ ভিডিও কিংবা রিলস ভিডিও কিংবা ট্যাগ ভিডিও। তো আপনি যদি প্রফেশনাল ভিডিও এডিটিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুক অ্যান্ড ইউটিউবে কিন্তু গ্রো হবে দ্রুত ভিডিওটা। তো এই জন্য আপনার প্রফেশনালভাবে ভিডিও এডিটিং করার জন্য কিছু বেসিক পয়েন্ট রয়েছে। সেই বেসিক পয়েন্টগুলো কী কী আজকে এই ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করব এবং দেখিয়ে দেব। বেসিক পয়েন্টের মাধ্যমে কিন্তু আপনি ভিডিও এডিটিং করতে পারবেন সবগুলোই অ্যাপ দিয়ে। যদি আপনার বেসিক পয়েন্ট জানা থাকে সব অ্যাপ দিয়ে কিন্তু আপনি ভিডিও এডিটিং করতে পারবেন। তো এই জন্য বেসিক পয়েন্টগুলো রয়েছে কি ফ্রেমিং, টেক্সট হাইলাইট অ্যান্ড মাস্কিং। এই তিনটি পয়েন্টের মাধ্যমে কিন্তু আপনি যে কোনো অ্যাপ দিয়ে কিন্তু ভিডিও এডিটিং করতে পারবেন। চলুন শুরু হয়ে যাক আমরা কিভাবে প্রফেশনাল ভিডিও এডিটিং করবেন। লেটস স্টার্ট হোম স্ক্রিন। ছোট্ট ইন্টারভিউর পর ফিরে আসলাম আমরা হোম স্ক্রিনে। ওয়েলকাম টু মাই হোম স্ক্রিন। তো আমাদের প্রফেশনাল বা ভিডিও এডিটিং করার জন্য প্রথমে পয়েন্টার রয়েছে কি ফ্রেমিং। কি ফ্রেমিংয়ের মাধ্যমে কিন্তু আপনি খুব ভালোভাবে হাই কোয়ালিটি ভিডিও এডিটিং করতে পারবেন। আমরা আগে যেমন স্ক্রিনশট, পিএনজি, আদার্স ফটো যখন অ্যাড করতাম সেগুলোর মাধ্যমে যদি আমরা কি ফ্রেমিং অ্যাড করা থাকতো তাহলে কিন্তু ভিডিওর কোয়ালিটি খুব ভালো হতো। তো কি ফ্রেমিংয়ে কী করবেন, আপনার যে কোনো পিএনজি বা স্ক্রিনশট বা আদার্স কোনো ফটো ডান সাইড থেকে বাম সাইডে নিতে পারবেন কিংবা উপর থেকে নিচে নিতে পারবেন, এরকম জুম আউট করতে পারবেন, জুম ইন করতে পারবেন খুব সুন্দরভাবে। তো সেটা কীভাবে করবেন এখনই দেখে দিই। ক্যাপকাটে আসার পর আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড পিক নিব। ব্যাকগ্রাউন্ড পিক নেওয়ার পর এখান থেকে টেনে ধরে আমরা 10 সেকেন্ডের একটা ব্যাকগ্রাউন্ড নেব। তো এখানে আমরা কী করবো, এখানে কি ফ্রেমিং অ্যাড করবো ভিডিও এডিটিং করার জন্য। আপনি যে কোনো ব্লগ ভিডিও কিংবা ট্যাগ ভিডিও কিংবা ফেসবুক রিলস ভিডিওর জন্য ঠিক এরকমভাবে কি ফ্রেমিং কিন্তু অ্যাড করতে পারবেন। তো কি ফ্রেমিং অ্যাড করার জন্য যে কোনো আপনি একটি পিক, পিএনজি অথবা ফটো কিন্তু আপনি গ্যালারি থেকে এনে নেবেন। তো আমি অলরেডি একটা পিক কিন্তু এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, এটা গ্যালারি থেকে পিকটা আনার পর এখান থেকে আমরা বামের থেকে ডানে পিকটা নিব। তো এই জন্য আমাদের কী করতে হবে, লেয়ারটা পুরোপুরি টেনে ধরতে হবে। এই পর্যন্ত আমরা টেনে ধরলাম। তো এই পিকটা কী করবো, আমরা ডানে থেকে বামে নিতে পারবো কিংবা বামের থেকে ডানে নিতে পারবো। এটার জন্য আমরা কি করব, এখানে কি ফ্রেমিং নামে অপশন রয়েছে প্লাস আইকনে, এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে এই পিকটা ধরবো, আমরা ধরে ঠিক বামের থেকে ডানে নেব। তো এই জন্য আমাদের কি করব, এই পিকের উপরে ক্লিক করতে হবে। পিকের উপর ক্লিক করে এখান থেকে কি করব, আমরা হাতটা ধরে টেনে এই ডানের দিকে নেব। আর কি ফ্রেমিং কিন্তু অ্যাড হবে, একটু করে নেব, আবার কি ফ্রেমিং অ্যাড হবে, আবার এই দিকে টানটা নেব, একটু করে কি ফ্রেমিং অ্যাড হবে, আবার এ করে নেব, কি ফ্রেমিং অ্যাড হবে, আবার আমরা নিব। এরকমভাবে কি ফ্রেমিং অ্যাড হবে, আমরা যত স্পিড নেব ততই কিন্তু কি ফ্রেমিং অ্যাড হবে। তো এইভাবে কিন্তু আপনি বামের দিকে ডানে নিতে পারবেন, উপর থেকে নিচেও নিতে পারবেন। এটা হচ্ছে যে কোনো পিএনজি পিক অথবা আদার্স আপনি যে কোনো একটা পিক নিতে পারবেন এরকমভাবে, যে কোনো আপনি স্ক্রিনশট বা আদার্স এইভাবে নিতে পারবেন। তারপর এখান থেকে আমরা কি করবো, ইন করে দেবো, প্লাস আইকনে মাইনাস হয়ে যাবে। তারপর আমরা রাইটে ক্লিক করে দেবো। তবে এখন আমরা এখান দেখবো, দেখেন কত সুন্দর করে কিন্তু পিএনজি পিকটা কিন্তু বামের থেকে ডানে যাচ্ছে। তো এইভাবে আপনি নিতে পারবেন। এটা আপনার সুন্দরভাবে সময় নিয়ে এডিট করতে হবে, আস্তে আস্তে নেবেন। এটা পুরোপুরি আপনি যত আস্তে নেবেন তত সুন্দর দেখা যাবে। তো আপনি এটা যে কোনো ট্যাগ চ্যানেল বা আপনি ব্লগ ভিডিওতে যে কোনো পিএনজি ফটো কিন্তু এডিটিং করতে পারবেন কি ফ্রেমিংয়ের মাধ্যমে। তো এখন আমরা দেখাবো জুম আউট। এখন আমরা জুম আউট কিংবা জুম ইন করবো কীভাবে। এই জন্য এই পিকটা আমরা চেপে ধরে একদম ছোট করে দেবো। ছোট করে দেওয়ার পর কি ফ্রেমিং অ্যাড করবো, একদম ছোট করে ফেলছি চেপে ধরে। তারপর এখানে প্লাস আইকনে ক্লিক করব। ক্লিক করার পর আস্তে আস্তে একটু করে মানে বড় করব, আর এর দিকে লেয়ারটা টেনে সামনের দিকে এগোবো। আবার একটু বড় করব, আবার লেয়ারটা একটু এদিকে সামনে আগাবো, আবার একটু করে বড় করবো, আবার একটু লেয়ারটা সামনের দিকে আগাবো। তো এইভাবে একটু একটু বড় করবেন, এইভাবে কিন্তু বাড়াবেন। তো এইভাবে কিন্তু জুম করতে পারবেন। তো এখন যদি আমরা পিকটা এখন ভিডিওটা পুরো যদি প্লে করি, দেখেন আস্তে আস্তে কিন্তু জুম হচ্ছে। আর আপনি জুম ইন করতে পারবেন কিভাবে, ঠিক এভাবেই। ঠিক আপনি করবেন যখন বড় একটা পিক থাকবে, এরকম একটি পিক থাকবে, তো এটা কি করবেন, আপনারা জুম আউট করবেন। তো জুম আউট করার জন্য আপনি কি করতে হবে, আবার ওই ঠিক একই সিস্টেম কি ফ্রেমিং অ্যাড করবো প্লাস আইকনে। তারপর এখান থেকে আমরা কি করব, এটা ছোট করব, আস্তে আস্তে ছোট করবো, আর লেয়ারটা সামনের দিকে আগাবো, আবার এটা ছোট করবো, আবার এভাবে ঠিক এভাবে প্রত্যেকটাই কিন্তু আপনি বারবার একইভাবে কিন্তু জুম আউট করতে পারবেন। তো এইভাবে হচ্ছে কি ফ্রেমের কাজ। যে কোনো ভিডিওর এভাবে আপনি ব্লগ ভিডিও কিংবা ট্যাগ ভিডিও কিংবা রিলস ভিডিওতে ঠিক জুম আউট করতে পারবেন যে কোনো পিএনজি পিক। 2 নম্বরে হচ্ছে টেক্সট হাইলাইট। তো টেক্সট হাইলাইট কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটি খুব
ভিউয়ার্সদের কিন্তু মনোযোগ আকর্ষণ করে। তো টেক্সট হাইলাইটের মাধ্যমে কিন্তু আপনি খুব সহজেই বোঝাতে পারবেন কোন জায়গায় কি মেন পয়েন্ট রয়েছে। তো এই জন্য আমরা কী করব, যে কোনো একটি স্ক্রিনশট পিক নিয়ে আসবো। এখান থেকে আমরা টেক্সট হাইলাইট করার জন্য এখান থেকে আমরা যে কোনো 4টি লাইন হাইলাইট করব, কিংবা 1-2টা লাইনও কিন্তু হাইলাইট করতে পারবো। এর জন্য আমরা টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে অ্যাড টেক্সটে ক্লিক করব। তো এখান থেকে আমাদের কী করতে হবে, স্পেস কল ডাউন করবো। সবসময় আমরা স্পেস দিব এরকমভাবে, কোনো রকম যেন কমা কিংবা ফুল স্টপ যেন না ওঠে। তো আমরা এখানে স্পেস চাপতে থাকবো। তো অলরেডি কিন্তু আমরা স্পেস দিয়েছি। তো এটা আমরা এই মাপে রেখে দেবো। তারপর এখান থেকে একটু বড় করে নিব। ঠিক এখান থেকে একটু বড় করে নিলাম। তো অলরেডি কিন্তু আমাদের বড় হয়ে গেছে। তো তারপর রাইটে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমাদের স্টাইল নামে অপশন রয়েছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার স্টাইলে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাদের কী করতে হবে, ব্যাকগ্রাউন্ড নামে অপশন রয়েছে, ঠিক এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। ক্লিক করার পর 3 নাম্বার যে অপশন রয়েছে ঠিক এই জায়গায় ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে নিচে স্ক্রল ডাউন করব। অপারচুনিটিতে আমরা এটা কমিয়ে বাড়িয়ে দেবো। তো অপারচুনিটি কমিয়ে বাড়িয়ে দেওয়ার পর আমরা কী করব, এখান থেকে ঠিক এরকম অপশনে রাখবো। রাখার পর এখান থেকে কালার চেঞ্জ করবো, যে কোনো একটা কালার দিয়ে দেবো আমরা এখান থেকে, যে কালারটা খুব ভালো লাগে। তো আমরা এই কালারটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমরা অপারচুনিটিতে কমিয়ে বাড়িয়ে কিন্তু বড় করতে পারবো। তো আমরা এখান থেকে যে কোনো আমাদের ইচ্ছে রকম করতে পারবো। ঠিক এই পর্যন্ত আমরা রেখে দেবো। তারপর এখান থেকে এটা বড় করে দেব। এখান থেকে আপনি ঠিক এরকম কিন্তু করতে পারবেন। ঠিক এভাবে কিন্তু টেক্সট হাইলাইটিং করতে পারবেন। ঠিক এইভাবে টেক্সট হাইলাইটিং করলে আপনার ভিউয়ার্সটা কিন্তু সুন্দরভাবে এই মনোযোগভাবে দেখতে পারবো। টেক্সট হাইলাইটিং, ভিডিও এডিটিং এভাবেই খুব সহজভাবে করা যায়। আরেকভাবে করা যায়, সেটি আমরা নেক্সট টাইমে করে দেবো। নেক্সট টাইম আমরা দেখিয়ে দেবো আমাদের চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক পেজটা দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। ভিডিওর লিস্টে আমাদের 3 নাম্বার রয়েছে মাস্কিং। তো মাস্কিং কীভাবে আপনি অ্যাডিং করবেন, ভিডিওর কোয়ালিটি খুব ভালো করবেন, সেজন্য মাস্কিংয়ের প্রয়োজন রয়েছে। তো মাস্কিংয়ের জন্য আপনি কী করবেন, যে কোনো একটা আপনার ভিডিও ক্লিপতে এখানে আপনি ব্যাকগ্রাউন্ডের সাথে অ্যাড করতে পারবেন। তো আমি এই যে কোনো একটা ভিডিওর ক্লিপ অথবা পিএনজি কিন্তু অ্যাড করতে পারবো। তো আমরা সরাসরি একটি ভিডিওতে আসলাম। আসার পর এখান থেকে আমরা যে কোনো একটি ভিডিও আমরা নিব। এখান থেকে ঠিক এই ভিডিওর ক্লিপটা আমরা নিলাম, নেওয়ার পরে এখানে অ্যাড করে দিলাম। অ্যাড করে দেওয়ার পরে এটা আমরা ইচ্ছারকম জুম আউট বা জুম ইন করতে পারবো। ঠিক এইরকমভাবে করে নিলাম। তো করে নেওয়ার পর এখান থেকে আমাদের ক্যাপকাটে চলে যাব আমাদের মাস্ক। তো এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে আমাদের কিন্তু অনেকগুলোই অপশন রয়েছে, রিস্ট্যান্ডিং রয়েছে। তো রিস্ট্যান্ডিংয়ে আমরা লিখে এখানে এরম করে নিচমি দিলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডের সাথে মিলবে বা সুন্দরভাবে একেবারে মাস্কিং করতে পারবেন। সাইডেও এভাবে বাড়াতে পারবেন, উপরেও কিন্তু কল ডাউন করে নিতে পারবেন। ঠিক এভাবে কিন্তু মাস্কিং অ্যাড করতে পারবেন। চাইলে আপনি রুটেড মাস্কিং কিংবা টেক্সট হাইলাইটের সাথে মাস্কিংও করতে পারবেন, সেটা ভিডিওর সাথে আপনি চলে যাবে। তো আপনি এখানে রাইটে ক্লিক করে দেবেন। এখানে ভিডিও যদি প্লে করেন ঠিক এভাবে জুম আউট জুম ইন কিন্তু করতে পারবেন মাস্কিংয়ের মাধ্যমে। এতে আপনার ব্যাকগ্রাউন্ডটাও শো করবে, সাথে কিন্তু আপনার ভিডিওটাও শো করবে। এটা হচ্ছে মাস্কিংয়ের ভিডিও। তো এভাবে কিন্তু মাস্কিং করতে পারবেন। যদি আজকে এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন।